আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। পর্ব আকারে বলেছিলাম তাবিজ, তোমার পুতুল, পুকুরি এবং শরীরের ভিতর জাদুর কীটটু এবং শরীরে বসবাসের যে স্থান, জিনের দুর্গ সব ধ্বংস করার জন্য, পুরে ছাই করার জন্য, বিস্ফোরণ করার জন্য, বোম বাষ্ট করে দেওয়ার জন্য পর্ব আকারে দিতে চেয়েছিলাম। আজকের পর্বে আসতেছে সূরা বাকারা। সূরা বাকারা দেখেন, এখানে বলা আছে যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এইটা একমাত্র কবিরাজ থেকে চালান জিনের সম্পর্ক ছিন্ন করার এবং রুগী থেকে জিনের যে গিট্টুগুলো দেওয়া রয়েছে জিন চালান করার জন্য রুগীর সঙ্গে যে জাদুর গিট্টু বা হচ্ছে আপনার বন্ধন করে লাগিয়ে দেওয়া আছে জিনগুলো, চালান জিনগুলো, এগুলো ধ্বংস করার জন্য বা আলাদা করার জন্য বা সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য এর দুইটা কাজ হতে পারে। একটি কাজ রয়েছে, যে কবিরা যে জিনগুলো চালান করতেছে রুগীর শরীরে, এই জিনগুলোর সঙ্গে যেটা চুক্তি রয়েছে, সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা চিহ্ন ধ্বংস করার জন্য আপনি কি করতে পারেন, ওই কবিরাজের সঙ্গে সম্পর্ক ধ্বংস করার জন্য এই আইটি প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করলে ধ্বংস হয়ে যাবে। এবং কতবার পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, এটা আমি বলে দেব। এবং পাশাপাশি রুগী স্বয়ং নিজেই যদি আমলটি করতে পারে বা রুগীর সঙ্গে জিনের যে একটা সম্পর্ক রয়েছে, আশিক জিন হোক কিংবা হচ্ছে চালান জিন হোক, এই আমল যদি করতে পারে নিয়মিত, তাহলে কিন্তু রুগীর সঙ্গে যেটা সম্পর্ক দূর থেকে দৃষ্টি করে ক্ষতি করে এবং পাশাপাশি রুগীর শরীরে ঢুকে প্রবেশ করে ক্ষতি করে, এগুলো সম্পর্ক বিচ্ছিন্ন ঘুরে যাবে। কারণ রুগীর শরীরে যখন জিন চালান করা হয়, অবশ্যই জাদুর গিট্টির মাধ্যমে জিন চালান করা হয়, কিংবা রুগী যখন জিন ক্ষতি করতে চায়, প্রথমত হচ্ছে রুগীর শরীরে আগে আসলি করে রাখে বা জাদুর গিট্টু করে রাখে, যেন রুগীর শরীরে যেন জিন সচরাচর বারবার যেন জিন চলাচল করতে পারে, একটা রাস্তা তারা করে নেয়। এই রাস্তাটা বন্ধ করার জন্য, ধ্বংস করার জন্য, রাস্তা ধ্বংস করার জন্য এই আমলটি করতে হবে। অনেকে বলেন যে হুজুর কিভাবে রাস্তা বন্ধ করব, এই আমলটি করতে হবে। তবে আমি দিয়ে দেবো আমলটি কতবার করলে রাস্তা বন্ধ হবে এবং কতদিন করতে হবে, এটা আমি দিয়ে দেবো অন্য ভিডিওয়ে। আজকে দিতেছি হচ্ছে জিনের সঙ্গে রুগী যে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই আমলটি অত্যন্ত কাজ করবে। এই আমলটি আবার পরকীয়ার বা অন্য মেয়ের সঙ্গে বা অন্য পুরুষের সঙ্গে যে পরকীয়া করে, এই পরকীয়া বিচ্ছিন্ন করার জন্য, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কতবার করতে হবে, এটার ভিডিও আপনি পাবেন, পরবর্তীতে দিয়ে দেবো। আজকে আমাদের হচ্ছে জিন থেকে কিংবা কবিরাজ থেকে রুগীর যেটা সম্পর্ক রয়েছে, একটা যে রাস্তা রয়েছে, এইটা হচ্ছে বা হচ্ছে জাদুর যে গিট্টুগুলো রয়েছে ধ্বংস করার জন্য, সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই আমলটি রুগী স্বয়ং 5 ওয়াক্ত নামাজের পর 21 বার কিংবা 7 বার আমল করবে প্রতিনিয়ত, 5 ওয়াক্ত নামাজের পরই করে, এবং শোয়ার আগে 21 বার আমলটি করে শুবে, তাহলে সম্পর্ক বিচ্ছিন্ন ঘুরে যাবে। এই দূর থেকে জিন ক্ষতি করতে পারবে না, রোগীর শরীরে এসে ঢুকতে পারবে না। হ্যাঁ, এই যে সম্পর্ক, এই সমস্যাগুলো রোগ দিতেছে, বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করতেছে, জ্বালা পড়া, অত্যাচার, নির্যাতন, জুলুম, এগুলো করতে পারবে না। তাহলে শোয়ার আগে 21 বার এবং 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করে 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করে নেবেন। আর যারা মোদাব্বির রয়েছেন কবিরাজ রয়েছেন, আপনি যদি মনে করতে চান যে জিনদের সঙ্গে কবিরাজের যে সম্পর্ক রয়েছে এটা আপনি ধ্বংস করতে চান, 7 বার পাঠ করে রুগীর শরীরে এরকম ফুঁক দেবেন আর এরকম চুটকি মারবেন। রুগীর শরীরে যে গিট্টু মারা আছে বা যে চুক্তিতে জিনকে চালান করা আছে, এই চুক্তিগুলো ধ্বংস হয়ে যাবে, বিচ্ছেদ ঘুরে যাবে, জিনগুলো স্বাধীন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এর সঙ্গে আপনি সূরা তাওবার 1 নম্বর আয়াতে প্রয়োগ করতে পারেন, তাহলে ভালো হবে। যাই হোক, আজকে আমরা রোগীর শরীরের যে জিনের যে বর্ণ রয়েছে এবং হচ্ছে আপনার চুক্তি রয়েছে, এটা ধ্বংস করার জন্য, পাশাপাশি তাবিজ, তোমার পুতুল যে রয়েছে এই রোগীর নামে, এগুলো বাষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিচ্ছেদ ঘুরে যাবে। ওই যে জাদুগুলো যে করে রেখেছে, ওই জাদুগুলো যে
করার কারণে রোগীর যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো থেকে বিচ্ছেদ ঘটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আয়াতে অনেক কাজ হয়, কিন্তু নিয়ম কানুন রয়েছে, এক এক কাজের জন্য এক এক নিয়ম রয়েছে, অথচ আয়াতে একটি। আল্লাহু আকবার। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে হুজুর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য কতবার পাঠ করতে হবে, কিংবা হুজুর যে রাস্তাটা হয়ে গেছে এর বিষয়ে রাস্তা বন্ধ করার জন্য কতবার পাঠ করতে হবে এবং কিভাবে করতে হবে, কতদিন পাঠ করতে হবে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা চাবেন আমি দিয়ে দেবো তাদের জন্য ইনশাআল্লাহ। তবে কমেন্ট না করলেও কিন্তু পাবেন একদিন না একদিন ইনশাআল্লাহ। শুকরিয়া। এই আয়াতটি রয়েছে সূরা বাকারার 2 নম্বর সূরা বাকারার 166 নম্বর আয়াত, 166 নম্বর আয়াত, সূরা বাকারার 166 নম্বর আয়াত। আল্লাহু আকবার। শুকরিয়া। ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া হবে আয়াতটি, এবং প্রতিটি ভিডিওর নিচে আমরা দিয়ে থাকি এগুলো। অনেকে বলে হুজুর ভিডিওর স্ক্রিনে দিতে পারতেন না, এগুলো দেন না কেন, আমরা খুঁজে পাই না। আরে ভাই, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এবং আমি বলে থাকি শেষে যে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এগুলো পাবেন। ও শুধু দেখে না, সামনে একটু দেখে আমাকে কমেন্ট করে বলে যে হুজুর আপনি মানুষের খেদমত করতে চাচ্ছেন বা করেন, আপনারা শুধু টাকা পয়সা ইনকাম করার জন্য এগুলো দেন, কই আপনি পরিপূর্ণভাবে দেন না কেন? আরে ভাই, পরিপূর্ণভাবেই দিয়ে থাকি বা বলে থাকি, আপনি সম্পূর্ণ ভিডিও পূর্ণাঙ্গ দেখেন না কেন? পূর্ণাঙ্গ ভিডিও দেখেন, এবং শেষে আমি বলেছি যে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এগুলো আরেকটা পাবেন, আমি দিয়ে রাখি, আমি অবশ্যই দিই। আমি তো ফ্রি ক্লাস করেছি আপনাদের সুবিধার্থে, ও টাকা চাচ্ছি না, কোনো পয়সা চাচ্ছি না, নিঃস্বার্থে বিনামূল্যে আমি দিতেছি। তবুও আপনারা কমেন্ট করে এই কথাগুলো বলেন যে হুজুর টাকা কামাই করার জন্য ভিডিও বানান, কিন্তু আপনি হচ্ছে ভিডিওর স্ক্রিনে এগুলো দিতে পারেন না। অবশ্যই স্ক্রিনে না দিলেও আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পূর্ণাঙ্গ আয়াতগুলো দিয়ে থাকি, নাম্বার শো। আল্লাহ মানুষকে হিদায়াত করুক। এগুলো বেয়াদব আছে, এগুলো আর কি ভালোভাবে ভিডিও না দেখে আমাদের মতো কবরেজকে টাকার লোভী বলে। টাকার লোভী বলতে আমরা হতাম, আমি কি ফ্রি ক্লাস চালু করতাম? যান অন্য মোদাব্বের কাছে 10,000, 12,000, 20,000 টাকা দিয়ে আপনার ক্লাস করতে হবে, ফ্রি ক্লাস পাচ্ছেন, আর আমাকে আঘাত লাগার মতো কথা বলতেছে। আপনাদের মতো বেয়াদবরা কোনো ছাত্র হতে পারবে না, শিক্ষা অর্জন করতে পারবে না, মনে রাখবেন, কখনোই পারবেন না।